দেখতে দেখতে 14 পেরিয়ে 15-তে পা দিল সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। এই সময়টিতে বস্তুনিষ্ঠতা বজায় রেখে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলায় অবিচল থেকে ক্রমেই দর্শকদের আস্থা অর্জন করেছে সংবাদভিত্তিক এই চ্যানেলটি। দর্শক, এই নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি এটিএন নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রচারিত একটি প্রতিবেদন। অগ্রগতি 14 পেরিয়ে 15-র পথে যাত্রা, দীর্ঘ পথ চলার আনন্দ আয়োজন এটিএন নিউজ পরিবারের। কেক কেটে যার শুরু, ফুলে ফুলে জানানো হয় শুভেচ্ছা আর ভালোবাসা। পথ প্রেরণার আনন্দে সামিল অংশীজন সকলে। 24 ঘন্টার নিউজ চ্যানেল, তাই কাজের ফাঁকেই উদযাপন। দর্শকদের আস্থা পুঁজি করে এগিয়ে চলায় অর্জনের আরও পালকযুক্ত হোক সে প্রত্যাশা শুভানুধ্যায়ীদের। সবার প্রচেষ্টায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি আমরা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করি এবং জনগণের কাছে অনেক গ্রহণযোগ্যতা লাভ করেছেন এবং সেই সাথে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই, সেই প্রচেষ্টায় প্রত্যাশা ব্যক্ত করছি। নিপীড়িত মানুষের কথা বলা এটিএন নিউজের সমৃদ্ধি কামনা করেন এটিএন বাংলা নির্বাহী পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। 14 বছরের এই পদার্পণে আমি মনে করি এটিএন নিউজ অবশ্যই তাদের যে ইতিপূর্বে যে ধরনের কর্মপন্থা অবলম্বন করেছে তাদের সংবাদের ক্ষেত্রে ভবিষ্যতে তারা একই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রথম চ্যানেল যার হাত ধরে তিনি এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান 15 বছরের সূচনা লগ্নে আবারও জানালেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে, বিভ্রান্তি আর অরাজকতা না ছড়াতে বদ্ধপরিকর এটিএন নিউজ পরিবার। আমি সব সময় আমার নিউজম্যানদেরকে বলি, এমন কিছু আপনারা দেখাবেন না যাতে দেশের ক্ষতি হয়, দেশের উচ্ছৃঙ্খলা বাড়ে। আমাকে লাইসেন্স দিতে বলে এই না যে আমি দেশে অরাজকতার সৃষ্টি করব। আমার লাইসেন্স দেওয়ার কারণ হচ্ছে আমাকে দেশ সেবার কাজে নিয়োজিত করতে হবে এবং যারা ভালো কাজ করেন তাদেরকে তুলে ধরতে হবে। ভাইরাল আর অসত্যের ভিড়ে এটিএন নিউজ দায়িত্বশীল সাংবাদিকতায় অবদান রাখছে মনে করেন তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত। সরকার বিরোধী সংবাদ প্রকাশে কোনো বাধা নয়, বরং সঠিক তথ্যপাত্র দিয়েই তা করার আহ্বান তার। আমার প্রত্যাশা থাকবে এটিএন নিউজ বাংলাদেশের এগিয়ে চলার পথে, এগিয়ে যাওয়ার পথে তার অবদান সুদৃঢ় করবে। কোনো নিউজ যদি সমালোচনামূলক হয় কিন্তু যদি তথ্যপাত্র ভিত্তিক হয়, সঠিক হয়, তাহলে কোনো সমস্যা নাই। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখবে এটিএন নিউজ, প্রত্যাশা বিরোধী দলীয় নেতা জিএম কাদেরের। এখানকার সাংবাদিকতার মান ভালো, যথেষ্ট নিরপেক্ষ বলে আমি মনে করি এবং তাদের অবদান আছে দেশ ও জাতির প্রতি। এটিএন নিউজ যেভাবে চলছে ওটা ভালো করছে, সামনে আরও ভালো করুক। গণমানুষের কণ্ঠ, গণমানুষের চ্যানেল এটিএন নিউজ আগামীতেও তার লক্ষ্য বজায় রেখেই কাজ করে যাবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে, এমনটাই আশা করেন আয়োজনের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আপনারা আপনাদের মতামত প্রকাশ করার জন্য যা আপনারা পারছেন লিখছেন, সঙ্গে সঙ্গে এটুকু লিখব যেটা মঙ্গলকর দেশের জন্য, যেটা দেশকে এগিয়ে নিয়ে যাবে, জনগণের যেগুলি কল্যাণ হবে সেই দিকে আপনারা খেয়াল রাখছেন, এটা অব্যাহত রাখবেন। সামনের দিনগুলোতে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়। যে স্বপ্নে 2010-এর 7 জুন যাত্রা, সে স্বপ্নের সারথি এখন গণমানুষের ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস। প্রথম সংবাদভিত্তিক চ্যানেলের এ এক বিশাল প্রাপ্তি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। এটিএনের সংবাদটা আসলেই নিরপেক্ষতা বলতে গেলে আমার কাছে খুবই ভালো আর কি। ছায়ার ভিতরে থেকে এটা কোনো সংবাদ প্রচার করতেছে এরকম কিছু কখনোই মনে হয়। গাড়ি থেকে চাঁদা এবং বিভিন্ন ফলের দোকান থেকে দুর্নীতির বিরুদ্ধে যেই এগুলি প্রতিপাদ্য বিষয়গুলি আপনারা উঠিয়ে নিয়ে আসছেন জনসাধারণের চোখের সামনে, সেটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আর কি। হ্যাঁ, বিশ্বাসযোগ্যতার দিক থেকে এটিএন নিউজকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের নিউজ চ্যানেল প্রতীক্ষিত এটিএন নিউজ, এক্ষেত্রে আমরা মনে করি যে এটা বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোর দিক নির্দেশনা এবং অগ্রদূত হিসেবে কাজ করবে ভবিষ্যতেও। অনেকগুলো চ্যানেল আছে, এটিএন নিউজও ভালো কাজ করতেছে। আমরা চাবো আরও ভালোভাবে কাজ করুক, দেশের জন্য কাজ করুক, আমাদের গরিব অসহায় মানুষের জন্য কাজ করুক, এটাই প্রত্যাশা করি। আর ভালোভাবে এগিয়ে যাক এটিএন নিউজ। বেসিক কিছু সংবাদ তো দেখাই টকশো শুরু করার আগে। টকশোটা আমার কাছে ভালোই লাগে, মোটামুটিভাবে গঠনমূলক আর কি। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস।
14 পেরিয়ে 15-তে পদার্পণ এটিএন নিউজের। আগামীর পথ চলায় সাধারণের প্রত্যাশা। চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। এটিএন নিউজ একটা ব্যতিক্রমধর্মী বেসরকারি চ্যানেল, নিউজ চ্যানেল। এটা অন্যান্য চ্যানেল থেকে এরা একটু ভিন্ন। এরা কোনো অসুস্থ প্রতিযোগিতার দিকে নেই। এরা বস্তু নিরপেক্ষ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে থাকে। আমার কাছে খুবই ভালো লাগে। আসলে মানুষের প্রত্যাশা অনেক, বিশেষ করে এটিএন নিউজের কাছে তো প্রত্যাশার ভাড়াটা বেশিই থাকে, কারণ আমরা সাধারণ জনগণ এটিএন নিউজের পাশেই থাকি। জনগণ যেন এই এটিএন নিউজের হাত ধরে প্রত্যন্ত অঞ্চলের সংবাদ, তৃণমূলের যে জনগণের যে ক্ষোভ আকাঙ্ক্ষা, মানুষের যে চাহিদা, সব কিছু মিলে রাজনৈতিক সংকট যা কিছু আছে সবগুলো যেন সুন্দরভাবে সংবাদটা পরিবেশন করে, এই আশাবাদ আমি ব্যক্ত করি নিজে থেকে। এবং ব্যক্তিগতভাবে আমি এটিএন নিউজ দেখি এবং এটিএন নিউজের সাফল্য কামনা করি। সাভার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো 15 বছরে এটিএন নিউজ, শুনবো সাধারণ মানুষের প্রত্যাশা। সবসময় যাতে জনগণ দেখে যে না সত্য কিছু পাইতাছে, যেখানে যে ঘটনা ঘটে সত্য পাবে, কোনো মিথ্যার যাতে কোনো কিছু না হয়, যাতে সত্য প্রচার সবসময় করে আসছে, এইভাবে যাতে ভালো কিছু দেখাইতে পারে আমাদেরকে, জনগণ দেখতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। এটিএন নিউজ সবসময় সত্যের পাশে ছিল, দেশের পাশে ছিল, সবসময় সত্যকে উন্মুক্ত করে তুলে ধরেছে। এটিএন নিউজে মঙ্গল কামনা করি যাতে সবসময় তারা ভবিষ্যতেও সত্যের পাশে থেকে সত্যকে তুলে ধরতে পারে, দেশের জনগণ এবং দেশের সাথে সবসময় তারা চলতে পারে। আমরা এটিএন নিউজের সাথে পূর্বেও ছিলাম এবং সামনেও থাকবো ইনশাল্লাহ। এটিএন নিউজ আমার পছন্দের একটি টিভি চ্যানেল। এটিএন নিউজের কাছে বিগত 15 বছরে আমরা দেখেছি সাংস্কৃতিক, সামাজিকতায়, সংবাদে, খেলাধুলায় এটিএন নিউজ একটা অনন্য টেলিভিশন। আগামীর পথে এটিএন নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে, এইভাবে তাদের সাংস্কৃতিক, সামাজিক, বিনোদনমূলক সংবাদ প্রচার করবে, যাতে করে মানুষের আস্থা এইভাবে ধরে রাখতে পারে, এই প্রত্যাশা থাকে। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।